দেখো, আমি ফুলকপির পরোটা বানাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখো, কড়াই চাপিয়েছি এদিকে। হ্যাঁ, দেখো কড়াই চাপিয়েছি, কড়াই একটু নেড়ে নেব। হ্যাঁ, নুন করে নুন দিয়ে হলুদ দিয়ে সব ভেজে নিয়ে যা যা দেবো দেখো তোমরা। আর এই আদা রসুন ছেঁচে রেখেছি, একটু দেবো, ধনেপাতা চাটনি করব। আর ফুলকপিতে দেব। হ্যাঁ, ফুলকপি দেখো ক্র্যাশ করলাম। হ্যাঁ, ক্র্যাশ করে রাখলাম। আর এই আদা রসুন ছেঁচে নিয়ে রাখলাম থেকলে। আর এই কালো জিরে আছে, লাল লঙ্কা, জোয়ান আছে, জোয়ান দিচ্ছি দেখো, আর হলুদ একটু দিয়ে পরে এটা ভাজবো। তোমরা দেখো কেমন হচ্ছে। আর এদিকে আটা নিয়েছি, দেখো এতে ময়ান দেব, সাদা তেলে ময়ান দেব, সাদা তেলে ময়ান দেবো। হ্যাঁ, আর এই নুন রেখেছি দেখো, আর এই ঘি দিয়ে ভাজবো দেখো। হ্যাঁ, দেখো তেল দিচ্ছি কড়াতে, একটু ফ্রাই করব তো ফুলকপিটা, হালকা ফ্রাই করে নিই। দেখো তেল গরম হয়ে এসছে। এই কালো জিরে দিলাম দেখো আগে। একটু হলুদ দিচ্ছি, দিলাম। দেখো ফুলকপি ক্র্যাশ করে রেখেছি, সেটা দিচ্ছি। দেখো ভাজা হচ্ছে ফুলকপি। আর এর সঙ্গে একটু আদা কুচনো দিয়ে দিচ্ছি, থেকলে রেখেছি যেটা আদা। দেখো দিয়ে দিলাম, একটু রসুন দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। দেখো লাল লঙ্কা দেবই, ওই জন্যে কাঁচা লঙ্কা একটু দিলাম। সেদ্ধ হয়েই যাবে, ভরবো এই আটাতে, তো স্টাফিংয়ে ভরবো। হ্যাঁ, তোমরা দেখবে, তোমরাও কেমন করে বানাও আমাকে বলবে, দেখাবে। এটা একটু নেড়ে নিচ্ছি যে সেন্ট ফুলকপির ইয়েটা যা ভাল লাগবে একটু। দেখো ভাজছি একটু। দেখো এই লাল লঙ্কা দিচ্ছি, দিলাম। এই একটু সবজি মশলা দিলাম। দেখো ফ্রাই করছি, দেখো ফ্রাই হয়ে এসছে। এই জোয়ান দিয়ে দিচ্ছি, জোয়ানটা। হ্যাঁ, আটাতে সব মাখা হবে। ময়দা দিয়ে করছি না, কেননা ময়দাটা খাই না। হ্যাঁ, ময়দা খাওয়া ভালো নয়, যেগুলো না করলে নয়। হ্যাঁ, আমরা খাই না, আমি আটা দিয়েই বানাচ্ছি। দেখো তোমরা, আটাটাই খাওয়া ভালো, তাও আটা দিয়ে ওই জন্যে করছি।
দেখো ভাজা হয়ে হয়ে এসছে। এরপরে একটু নুন দেব, দেখো নুন দিচ্ছি, কারণ আটাতে এক কম করেই দিলাম, আটাতে নুন পড়বে তো তাই। ময়ন দেব, নুন দেব, হ্যাঁ আটাতে কম দিলাম। তোমরাও নিজের নাপে যেমন যতটা করবে আর কি, ফুলকপি পরোটা তো সেরকমভাবে বানাবে আর কি। দেখো একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এর সঙ্গে, হ্যাঁ একটু ভাল লাগবে। আর ধনে পাতা চাটনি বানাবো এর সঙ্গে, তোমাদেরকে দেখাবো করে নিয়ে এটা, তারপরে লাস্টে বানাবো। দেখো আমার ভাজা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। এবার আটাটা মাখি। দেখো আটা মাখবো এবারে, হ্যাঁ আটাতে ময়ন দেব। দেখো আটাতে নুন দিচ্ছি, হ্যাঁ স্টাফিংয়ে ওইটাতে নুন দিয়েছি তো, ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হয়ে গেলে তবে ভরবো। দেখো নামিয়ে রেখেছি, ঠান্ডা হতে দিচ্ছি, ভাপ উঠছে, ঠান্ডা হোক, তাতে আটাটা মেখে নিই। দেখো ময়ন দিচ্ছি, দেখো ময়ন দিলাম, ঘি দিয়ে ভাজবো তো, এতে আবার এরকম করে মাখছি। দেখো আটা ময়ন মেশানো হয়ে গেল, ভালো করে মিশিয়ে নিলাম। না মেশালে হবে না, এরকম ডাব দেখবে পাকিয়ে যাচ্ছে, পাকানো হয়ে যাচ্ছে, তবে জানবে ময়নটা ঠিক হয়েছে। হ্যাঁ দেখো ডাব হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখালাম। হ্যাঁ দেখো এরপরে জল দিয়ে মাখি। দেখো আটাতে জল দিচ্ছি, জল দিলাম, নিয়ে মাখছি। আটাটা মেখে নিই। দেখো আটা মাখা হয়ে এলো আমার, হ্যাঁ আটা মাখা মেখে নিলাম। দেখো মেখে নিলাম, এটা একটু রেস্টে রাখি, হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম। দেখো ধনে পাতা চাটনি করব, ধনে পাতা কেটে রেখেছি একটুখানি আছে, হ্যাঁ আর তোমার এই দেব কী বলে, রসুন কুচি করে রেখেছি, একটু আদা ওই কেটে থেকলে রেখেছিলাম, আর লঙ্কাটা দেবো, আর তার সঙ্গে বাদাম ভাজা দেবো। হ্যাঁ দেখো দেখো এতে দিলাম। এরপরে দেখো রসুন দিচ্ছি, রসুন থেকলে রেখেছি সেটা দিলাম, আদা দিলাম, আদা কুচি একটু, হ্যাঁ তোমরা নিজের হিসেবে দেবে, আর এই কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিলাম। ঝাল হয়তো নিজের হিসেবে দেবে, বাচ্চারাও খাবে, সবাই খাবে, হ্যাঁ বলে তোমরা জানোই, আমি বললাম খালি। আর এই দেখো বাদাম ভাজা দিচ্ছি, ছাড়ানো আছে শুকনো, দিলাম, এতে কি কালারটা ঠিক থাকে। আর একটু জল দিচ্ছি, দেখো
দেখো তোমরা। দেখো আমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমার। দেখো ধনেপাতা চাটনি আমার পিষে নিয়েছি মিক্সির জারে। হ্যাঁ দেখো, এবারে এটা পরে তেল আর ইয়ে দেবো, নুন দেবো, এখন দেবো না, খাবারের সময় দেবো। ঠিক, দেখো এবারে আটা হয়ে গেছে, রেস্ট রেখেছিলাম রেস্টে। আর এই স্টাফিং দিয়ে ভরবো, ফুলকপি দিয়ে ভরবো। দেখো এবারে আটা দিয়ে একটু আটা লাগিয়ে নিয়েছি, লই করছি, লই করে রেখেছি। এটা ভরবো, স্টাফিংটা ভরবো। দেখো এরকম করে নিলাম, নিয়ে এরকম করে ভরছি। দেখো এমন করে ভরবে যাতে না বেরিয়ে যায়। দেখো ভরলাম, এরকম করে মুড়ে দেবে। দেখো লই করে রাখছি। দেখো আবার করছি আরেকটা। দেখো দেখো তোমরা দেখে নাও। দেখো ভরলাম, স্টাফিং ভরছি। দেখো মুড়ছি, মুড়ে নিলাম, নিয়ে এরকম করে রাখছি। দেখো সব ভরে নিলাম। হ্যাঁ ফুলকপি আর সব ভরে নিলাম, এবারে বেলবো, ভাজবো। হ্যাঁ স্টাফিংগুলো সব ভরে নিলাম সব আটাতে, এবারে ভাজবো, তোমরা দেখবে বেলবো। হ্যাঁ এরকম করে বেললাম। দেখো এবারে তাওয়াতে দিলাম। দেখো আবার একটা বেলছি দেখো তোমরা। হ্যাঁ দেখো বেলে নিচ্ছি, বেরোবে না, আস্তে করে আস্তে হাতে বেলবে তোমরা। দেখো বেরোয়নি। দেখো এটা গরম হচ্ছে। ঠিক আছে, দেখো এবারে ঘি দিচ্ছি। হ্যাঁ ঘি দিয়ে ভাজছি। দেখো ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে এলো। এরপরে আরেকটা দিচ্ছি। দেখো আবার ঘি দিচ্ছি। ঘি দিলাম।
দেখো ঘি দিলাম, ঘি দিয়ে ভাজলাম। দেখো আবার ভাজছি, হ্যাঁ ঘি দিলাম। ওটা ফেটে গেছিলো, তাই এবার এটা দেখো ভাজছি। হয়ে যায় করতে করতে। দেখো রাখলাম, এরপরে আবার দিচ্ছি। দেখো দেখো আবার ভাজছি, হ্যাঁ ঘি দিচ্ছি। দেখো ঘি দিলাম। দেখো এটা ভাজা হয়ে গেল, রাখছি ভেজে ভেজে। দেখো আমার ওই কফি রুটি হয়ে গেছে, ফুলকপির। হ্যাঁ এদিকে স্যালাড কাটলাম, দেখো স্যালাড কেটেছি। হ্যাঁ দেখো মূলো, কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। হ্যাঁ দেখো লাইটটা একটু কম লাগছে বলে বুঝতে পারছো কি না জানি না। হ্যাঁ তোমাদেরকে দেখালাম। দেখো দেখো লাইটে দেখিয়ে দিলাম। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, মূলো, কাঁচা পেঁয়াজ এগুলোই দিয়েছি, স্যালাডে কেটেছি। হ্যাঁ খাবো বলে কফি রুটির সঙ্গে। দেখো সাজিয়েছি। হ্যাঁ আর এই ধনেপাতা চাটনি, এতে কিছু দেওয়া হয়নি, তোমাদেরকে বললাম দেখাবো। হ্যাঁ তোমরাও নিজের হিসেবে ধনেপাতা চাটনি করবে যেমন দেখালাম। হ্যাঁ আর দেবে সব কিছু উপকরণগুলো। আমি এই করলাম, এই দেখো নুন দিচ্ছি নিজের হিসেবে। হ্যাঁ দিলাম, একটু কাঁচা তেল দেব। দেখো একটু দিলাম, বেশি না, এতেই টেস্ট হবে। এতে দিয়ে এমনি মেখে নেব, তারপরে প্লেটে সাজা। দেখো সাজালাম, হ্যাঁ এগুলো দিলাম, নুন দিলাম, তেল দিলাম, কাঁচা তেল চাটনিতে, ধনেপাতা চাটনি। তোমাদের কেমন লাগলো দেখো। এই স্যালাড কেটেছি আর এই রুটি, হ্যাঁ কফি রুটি দেখো আজকে ফ্রাই করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বলবে, জানাবে। ঠিক রাখি, এবার আমরা খাবো দুজনে মিলে। দেখো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি। সাজানোটা কেমন হয়েছে জানি না, আমি পারি না, তাও করলাম। হ্যাঁ দেখো রাখছি, তাহলে এখানেই শেষ করছি।